Hello everyone, welcome to Rupa Study Point. आज আমরা পাঠ করতে চলেছি Ancient and Medieval India by পুনাম দালাল দাহিয়া জি। এই বইটির প্রথম চ্যাপ্টার যার নাম Ancient India। Ancient India চ্যাপ্টারটি রাইটার বিভিন্ন পোরশনে ভাগ করেছেন। তো আমরা প্রত্যেকটি পোরশনকে ডিটেইলস আলোচনা করছি। এই হিসাবে আমাদের লেকচার 1 to 3 করে পার্ট করে আসবে। তো চলো শুরু করা যাক। প্রথম যে ফেজটি আলোচনা করছি সেটি হলো প্রি হিস্ট্রি ফেজ। প্রি হিস্ট্রি ফেজটি আমরা পড়তে গেলে প্রথমে যে পয়েন্টগুলো পাচ্ছি সেগুলো আমরা লিখে নিয়েছি। প্রথমে আসছে মিনিং অফ হিস্ট্রি, দেন হিস্ট্রি এজ ডিভিশন, নেক্সট রবার্ট বুশ ফোর্টে, নেক্সট প্যালিওলিথিক টুল, নেক্সট স্যার মর্টিমার হুইলার, নেক্সট স্টোন এজ ক্লাসিফাইড। এই পরপর যে 6টি পয়েন্ট আমাদের হাতে আসছে, এই 6টি পয়েন্ট আজ আমরা ডিটেইলস আলোচনা করতে চলেছি। তো প্রথম যে পয়েন্টটি আসছে সেটি নিয়ে আলোচনা শুরু হলো। মিনিং অফ হিস্ট্রি। হিস্ট্রি শব্দটির উৎপত্তি অর্থ কি? হিস্ট্রি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হিস্টোর অর্থাৎ জ্ঞান এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া অর্থাৎ সযত্ন অনুসন্ধান। রাইটার বইটিতে একটি লাইন উল্লেখ করেছেন, এনকোয়ারি নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন অর্থাৎ অনুসন্ধান বা তদন্ত দ্বারা অর্জিত জ্ঞান হলো হিস্ট্রি বা ইতিহাস এর অর্থ। নেক্সট পয়েন্ট হলো হিস্ট্রিক্যাল এজ ডিভিশন। ইতিহাসের যে সময়কালের ভাগ আমরা সেটা নিয়ে এবার আলোচনা করব। কি কি আসছে দেখি। প্রথমে আসছে প্রি হিস্ট্রি ফেজ অর্থাৎ প্রাক ঐতিহাসিক যুগ। কেন বলা হচ্ছে প্রি হিস্ট্রি ফেজ? একটি বিষয়কে মার্জিন করে এই যুগ বিভাজন করা হয়েছে, সেটি হলো রাইটিং এর ইনভেনশন অর্থাৎ লেখার আবিষ্কারের উপর ভিত্তি করে এই যুগ বিভাজন করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো প্রি হিস্ট্রি ফেজ অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ। কি বলা হয়েছে? বিফোর ইনভেনশন অফ রাইটিং, লেখা আবিষ্কারের আগের যে জীবনটা অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ বা মধ্য প্রস্তর যুগে মানুষ যেখানে যাযাবর বা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, সেই যাযাবর জীবন যাপন করত, সেই সময়কালটাকে আমরা প্রি হিস্ট্রি ফেজ বলছি, কারণ এই সময় মানুষ লেখা আবিষ্কার করতে পারেনি। এরপরে আসছে প্রোটো হিস্ট্রি ফেজ। প্রোটো হিস্ট্রি ফেজ অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগেরই একটি ভাগ হলো প্রোটো হিস্ট্রি ফেজ। কেন বলা হচ্ছে? এই যুগে আমরা রাইটিং দেখতে পাচ্ছি কিন্তু সেটাকে অপঠনযোগ্য হয়ে রয়েছে, আনডিসিপ্লিনড অর্থাৎ অপঠনযোগ্য, যেটা এই যুগে দাঁড়িয়ে আমরা এই রাইটিংটাকে আবিষ্কার করেছি কিন্তু সেটাকে পঠনযোগ্য করে উঠতে পারিনি। তাই এই সময়কালের ইতিহাস লিখতে গেলে আমাদের উপকরণের উপর নির্ভর করতে হয়। তাই আমরা এই সময়কালটিকে প্রায় ঐতিহাসিক যুগ বলছি অর্থাৎ প্রোটো হিস্ট্রি। নেক্সট আসছি হিস্ট্রিক্যাল অর্থাৎ ঐতিহাসিক যুগ। যে হিস্ট্রিক্যাল সময়টা আফটার ইনভেনশন অফ রাইটিং। আফটার ইনভেনশন অফ রাইটিং অর্থাৎ আমরা ঐতিহাসিক যুগ সবসময় 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের পরেই ধরবো। তাই প্রোটো হিস্ট্রি সময়কালটাকে আমরা নব্যপ্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগের সময়কালে ধরতে পারি। তাকে আমরা ঋগ্বৈদিক যুগের যে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালটাকে বাদ দিয়ে বাকি আমরা যে বর্তমান সময়কাল সবটাই ঐতিহাসিক যুগের মধ্যে ধরতে পারি। চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। রবার্ট বুশ ফোর্টে। কেন এই বিখ্যাত ব্যক্তির নাম এখানে উল্লেখিত হলো, এই বিষয়টি আজকে আমরা জানবো। এটি হলো রবার্ট বুশ ফোর্টের পিকচার। আমরা ওনার সম্পর্কে একটু জানি। ইনি ছিলেন একজন জিওলজিস্ট অ্যান্ড আর্কিওলজিস্ট। উনি জন্মগ্রহণ করেছিলেন ব্রিটেনে 1834 সালে এবং তিনি মারা যান 1912 সালে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি। কেন বলা হচ্ছে তাকে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি? রবার্ট বুশ ফোর্টে প্রথম ভারতের বিভিন্ন জায়গায় খনন কার্য চালান, বিশেষ করে দক্ষিণ ভারতে, এবং তিনি প্রথম প্রি হিস্ট্রিক্যাল সময়কালের হাতিয়ার আবিষ্কার করেছিলেন, ভারতকে বিশ্বের দরবারে প্রথম পরিচয় করান। এই হিসাবে তাকে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি বলা হয়।
চলে যাচ্ছি পরের পয়েন্টে, প্যালিওলিথিক টুল। প্যালিওলিথিক টুলে আমরা প্রথমে একটি টুল দেখছি, অর্থাৎ যেটি প্রাচীন প্রস্তর যুগের একটি হাতিয়ার, যেটাকে ব্যবহার করে মানুষ বিভিন্ন কাজ করত। প্যালিওলিথিক টুলটি কে পেয়েছিলেন? রবার্ট বুশফোর্টে পেয়েছিলেন ফার্স্ট। এটি কোথায় আবিষ্কার হয়েছিল? তামিলনাড়ুর চেন্নাইতে 1863 খ্রিস্টাব্দে। পাল্লাভারাম টুলও বলা হয়, এই পাল্লাভারামে এটি পাওয়া গিয়েছিল। স্যার মর্টিমার হুইলারের পিকচার দেখলাম, এবং তিনি ছিলেন একজন আর্কিওলজিস্ট, যিনি ব্রিটিশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেছিলেন 1890 খ্রিস্টাব্দে এবং মারা যান 1976 খ্রিস্টাব্দে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ডিরেক্টর অব জেনারেল অব আর্কিওলজিস্ট সার্ভে অফ ইন্ডিয়া। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বড়লাট লর্ড ক্যানিং এর আমলে 1862 খ্রিস্টাব্দে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহামের উদ্যোগে। এই কানিংহামকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম যিনি মহানির্দেশক বা ডিরেক্টর অব জেনারেল ছিলেন আলেকজান্ডার কানিংহাম। স্যার মর্টিমার হুইলার তিনি এই স্টাডিটাকে আরো দীর্ঘায়িত করেছিলেন, আরো বিস্তারিত করেছিলেন। তাই আমরা স্যার মর্টিমার হুইলারকে সেই সশ্রদ্ধ চোখেই আমরা দেখছি। যে পয়েন্টে আসছি সেটি হলো স্টোন এজ ক্লাসিফাইড। স্টোন এজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রস্তর যুগকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো সম্পর্কে আমরা জানবো। কি কি আসছে? ওল্ড স্টোন এজ অর্থাৎ প্যালিওলিথিক এজ। যে প্যালিওলিথিক এজ কি বলা হচ্ছে? প্রাচীন প্রস্তর যুগ। কোন সময়কাল থেকে? প্রায় 5 লাখ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। 5 লাখ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমরা এই প্যালিওলিথিক টুলটাকে, প্যালিওলিথিক এজটাকে আমরা ধরছি। তারপরে আসছে লেট স্টোন এজ অর্থাৎ মধ্য প্রস্তর যুগ, মেসোলিথিক এজ। এটাকে 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ধরা হচ্ছে। তারপরে আসছে নিউ স্টোন এজ অর্থাৎ নিওলিথিক এজ। নিওলিথিক এজ 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ধরা হচ্ছে। এই যে স্টোন এজের ক্লাসিফাইড, এইটা দিয়েই আমাদের প্রি হিস্ট্রি ফেজ যে পোর্শনটা এটি শেষ হলো। এর পরবর্তীকালে আসছে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এই স্টোন এজগুলোর ডিটেলস আলোচনা। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন, সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।